একটা ওই বং মিডিয়া ডেকেছিল ওর একটা কি উজ্জ্বল 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 2050 সালের বাবা বলে আমাকে একটা দিয়ে শুট করিয়েছিল। সেইটা দেখে আমি দেখলাম প্রচুর বদনাম হচ্ছে। আমি ফোন করলাম, ভাই এটা বন্ধ করে। ও পরিষ্কার বলছি, উজ্জ্বলটা একটু পাকা, উজ্জ্বল ফাঁকা মানে বং মিডিয়া। বং মিডিয়ার উজ্জ্বল একটু পাকা, নিজেকে বিরাট মনে করে, চুলটা খালি এরম করতে থাকে। ছাগল এটা, পরিষ্কার বলছি ছাগল। আমার ওটা দেখলে আমার কিছু যায় আসে না। উজ্জ্বল চিরকালই ছাগল ছিল, ছাগল আছে, ছাগল। দেবের সামনে গিয়ে ইন্টারভিউ নিচ্ছে, তখন যেহেতু এটা দেব মানে সূর্য, সেই সময় গিয়ে হ্যাঁ, হ্যাঁ দাদা আপনি এইটা এইটা যেটা করছে ওই অ্যাটিটিউডটা। আমিও ছিলাম সামনে, দুজনে পাশাপাশি ছিলাম। আমি উজ্জ্বলকে আমি খুব ভালো করে দেখেছি যে এই রূপটা আমি দেখিনি। এই রূপটা শুধু ওই সময়টা ছাড়া, ও যেই ওখান থেকে বেরোলো আবার কিন্তু উজ্জ্বল হয়ে গেল। মনে করো না মুখটা ছাগল। সুমিত গাঙ্গুলি অনেক বড় মাথায় মানুষ, ওনাকে শত কোটি প্রণাম জানাই। অনেক ভিডিও দেখেছি, ওনাকে নিয়ে কটূক্তি করবো না, কিন্তু উনি যে আমাকে নিয়ে কটূক্তি করেছে আমার মুখটা নাকি ছাগলের মতো দেখতে। আমি কি করব, ভগবান বানিয়েছে, ভগবান যেরকম বানিয়েছে সেরকমই খুশি থাকতে শিখেছি। আমার মুখটা ছাগলের মতো বানুক আর ভেড়ার মতো বানাক আর পাগলের মতো বানাক, ভগবান বানিয়েছে, বাস এগুলো আমার হাতে নেই, তাতেই খুশি থাকা দরকার না। কিন্তু কানাকে কানা বলিও না, খরাকে খরা বলিও না, এটা বইয়ে পড়েছি। কাউকে ব্যঙ্গ করা যায় না শরীর নিয়ে অন্তর্গত। যাই হোক, মহান মানুষ, ওনাকে নিয়ে আমি কিছু বলবো না, ব্যাস এইটুকুই যে